নমস্কার, আমি জ্যোতিষ সিবি গণাদেব। প্রত্যেক দিন কিছু না কিছু বিষয় ধরে আলোচনা করি, যে বিষয়গুলো আপনারা বেশি করে জানতে চান। কারণ যেহেতু টিভি চ্যানেলে মূলত এডুকেশান, কেরিয়ার, ম্যারেজ, বাস্তু এইগুলো নিয়ে আলোচনা করে, আর অনলাইনে কী হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত। এই ইউটিউব চ্যানেল, অনলাইন চ্যানেল করার পর বুঝতে পারলাম যে সারা পৃথিবীতে ফাটকা কত রোজগার আছে বা ইনভেস্টমেন্ট আছে। এই আমাদের এখানেও দেখি তো লটারি বিজ্ঞাপন দিয়ে 6 টাকায় 1 কোটি, এটা ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ার বিজ্ঞাপন। কারণ অথরাইজেশন সরকারে আছে, ট্যাক্স পে করতে হয়, আপনি পাস প্রাইজ পেলেও আপনার ট্যাক্স দিয়েই আপনাকে কিন্তু হোয়াইট করতে হবে টাকাটা, এটা সিস্টেম। তার অথরাইজেশন আছে, তাহলে জ্যোতিষও বলার রাইট আছে। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে এই ধরনের। কোথাও 2 সংখ্যা, ইতালিতে 2 সংখ্যা, আপনি বলে ইতালি জানলেন কি করে, ওখানকার লোক আমাকে টিকিট পাঠায়, জানায়। যেমন আবুধাবি বা ইয়েতে মালয়েশিয়া ড্রাগন বলে একরকম আছে, টোটো বলে একরকম কোম্পানি আছে। ঠিক সেরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন রকম ফরমেশনে খেলা হয়, কিন্তু সবটা কিন্তু সংখ্যাতত্ত্বের অধীনে। এটা যেন কোনো কারণে ভুল নয়। আমি একটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার দিয়েই বোঝাতে চাই যে এরকমভাবে কানেকশান, এইভাবে এগোতে হয়। ভাগ্যের বাইরে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, ভাগ্যের বাইরে লটারি নয়। তাহলে আপনার ভাগ্যে আছে কিনা, আর লটারি টিকিট কাটার আগে সবার আগে সিদ্ধান্ত যে আমার ফাটকা লাকি নাম্বার কী, এটা যদি না জানেন তাহলে লটারি টিকিট কাটাটা উচিত না। তারপর ফাটকা লাকি নাম্বার যখন জানলাম, তাহলে আমার নক্ষত্রটা কোন দিন ভালো, কোন দিন বাড়ি থেকে বেরিয়ে আমার টিকিট কাটা উচিত, কোন সময় টিকিট কাটবো। কোনো দেশে আছে সপ্তাহে 1 দিন হয়, কোনো দেশে সপ্তাহে 2 দিন, রোজ 2 দিন করে খেলা হয়, কখনো সপ্তাহে 3 দিন খেলা হয়। আমাদের ইন্ডিয়াতে যেরকম পার ডে 3টে করে খেলা এমনি হয়, আরও তো অনেক লটারি আছে, কিন্তু সব কিন্তু সংখ্যাতত্ত্বের অধীনে। এটা যেন কোনোরকমভাবে ভুল নয়। লটারি কিন্তু সংখ্যার বাইরে না। তাহলে আজকে যে লাকি নাম্বারটা দিলাম, যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়েছে তাদের কাছে চলে গেছে। দেখুন, দারুণ নাম্বার, 70033। আবার বলি 70033। এই নাম্বার কি সেই নাম্বার যাতে আপনার ভাগ্য বদলে যেতে পারে? অনেক কোশ্চেন। এই 25 সালকে ঘিরে অনেক চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা সকল মানুষেরই থাকে। তা আপনি যারা কাটছেন তাদের অনুরোধ করবো যে সত্যি আপনার ভাগ্যে আছে কিনা একটা বড় জ্যোতিষীর পরামর্শ আপনি গ্রহণ করুন। কারণ বৃথায় মরীচিকার পিছনে ছুটেন না। যদি ভাগ্যে থাকে তবে থাকুন, নাহলে অন্য কাজ করুন। অন্য কাজ করে যদি মনে হয় 30 টাকার টিকিট কাটুন, লোকে চা, বিড়ি, সিগারেট নানা রকম নেশা করে কাটাচ্ছে, তার থেকে লটারি টিকিট কাটা ভালো। কারণ যদি কোনো ভাগ্যের পরিবর্তন থাকে, ওখান থেকে লাইফস্টাইল বদলে হবে। কোনো নেশা যদি করেন, তা দিয়ে আপনার ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের ডিমোশনই হবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এইগুলোর মধ্যে কী আছে। 7 আর 00 যোগ করে তো 7ই হবে, আর 2 3, 3 3 6, 6 আর 7 13, 6 6 12 13, 13 মানে 4, 7 মানে কয় কেতু। এগুলো জানতে হবে। 7 মানে কেতু, তার মানে আপনার ধরে নিচ্ছি আর ফাটকার লাকি নাম্বার 7। তাহলে এর আগেও কী বলেছি, যদি আপনার কেতুর দশা, আপনার রবির অন্তর্দশা, রাহুর প্রত্যন্তদশা চলে, সে কোন সময় চলছে, ধরুন এই বছরই চলছে, কিন্তু এই বছর আসবে না, আবার সামনের বছর না, 2027 সালে আসবে, আপনার ভাগ্যে আছে, এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য উপযুক্ত। কিন্তু কারোর এই সময় চলছে, এই 25 সালেই চলছে। ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 25 সালের জন্য দিয়েছে। অনেক নাম্বার অলরেডি খেলে গেছে। আজ তো প্রায় ফেব্রুয়ারি শেষের দিকে হতে চললো। ফেব্রুয়ারি মাস, জানুয়ারির পর থেকেই অনেক নাম্বার খেলেছে, অনেক মানুষ এসে বলছে। 70033, এটা আপনার ভাগ্যে আছে কি? হতে পারে এই নাম্বারটা খেললেন, দেখা গেছে আপনি 33 পাননি, 34 ছিল আপনার। কারণ আগের নাম্বার পরের নাম্বার কারো না কারো তো থাকবে। ছক খুলে দেখে নিন, এরকম যদি হয়ে থাকে যে আগের নাম্বার পরের নাম্বারে বড় প্রাইজ খেলেছে, আপনি মাঝে পড়ে রয়েছেন, দেখে নিন কালসর্পযোগ আছে। যে ছক বিচার করতে পারেন, তাই কালসর্পযোগ আছে। 5টা ঘর যদি শূন্য থাকে, কারণ একটা শাস্ত্রে বলা ছিল একটা বৃত্ত বা সার্কেল 360 ডিগ্রি, 360 ডিগ্রি। নিয়ম হচ্ছে 9টা গ্রহ, 12টা ঘর, 3টে ঘর সকলের ফাঁকা থাকবে। 3-এর অধিক শূন্য থাকা খারাপ। যদি 5টা শূন্য থাকে, তাকে কালসর্পযোগ বলা হয়। দেখে নিন কালসর্পযোগ আছে। আর হাত তো দেখতে পারবেন না যদি জন্ম তারিখ না থাকে, সে তো আমি দেখে দেবো। কালসর্পযোগ থাকলে আপনি বড় টার্গেটটা ফুলফিল হবে না। দেখা যায় যেদিন কম টাকা টিকিট কেটেছেন সেদিন একটা 45 পেয়েছেন, যেদিন কম টাকা টিকিট পেয়েছেন একটা 90,000 পেয়েছেন। যেদিন গিয়ে আপনি ভাবলেন যে 100 টিকিট কাটি,
সেদিন 9 লাখ টাকাটা আগে পরে হয়ে গেছে, তখন খুব দুঃখ লাগে। কাছাকাছি টার্গেটটা যদি ফুলফিল না, যদি কালসর্বযোগ থাকলে তাহলে লটারির টিকিট কাটা বন্ধ রেখে আগে জ্যোতিষীর কাছে আসুন, যদি ভাগ্যে আছে কিনা, যদি থাকে সেই যোগের প্রতিকার করে তারপর লটারি টিকিট কাটুন। না হলে মরিচিকার পেছনে ছুটেন না, এগুলো আমাদের আস্তে আস্তে নেশায় পরিণত করে। তাই কোনো নেশাগ্রস্ত যাতে আপনি না হন। অন্য নেশা, আর যে লটারি কাটছে, যে সিগারেট খাচ্ছে, যে মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে, সে বলছে লটারি খারাপ, যে লটারি কাটছে সে বলছে ওগুলো খাওয়া খারাপ। তা খারাপ ভালোর আমি এখানে বিচার করতে বসিনি, সে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। খারাপ সবই খারাপ, কিন্তু আপনার জন্য কোনটা প্রযোজ্য এটা জেনে এগোলে হয়তো আপনার ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান, আপনার যদি ভাগ্য বিপর্যয় ঘটে, আপনাকে তো আর কারোর গাইড করার কেউ জায়গা নেই, জ্যোতিষী একমাত্র আপনাকে গাইড করবে। তাই আমি যে কথাগুলো বলি শুনুন, শুনে চলবার চেষ্টা করুন, আশা করি আপনাদের জীবনে মঙ্গলই হবে। তাহলে আজকের লাকি নাম্বার কী ছিল? 7 অর্থাৎ কেতুর দশা, 00 অর্থাৎ রবির অন্তর্দশা, প্রত্যন্তদশা কী ছিল? বৃহস্পতি। তাহলে আমার কেতু, এদিকে রবি, এদিকে হচ্ছে আমার বৃহস্পতি, কিন্তু যোগফল আছে আমার রাহু। তাহলে কী হবে? কেতুর দশা, রবির অন্তর্দশা, রাহুর প্রত্যন্তদশা। এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফাটকার লাকি নাম্বার। নমস্কার।